তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছ না, খুবই মনোরম এক দৃশ্য। হ্যাঁ, বিভিন্ন রকমের মানে বিভিন্ন সাইজের ইডলি, তার সাথে ছিল চাটনি, নারকেলের চাটনি, যেটা দিয়ে আমার সকালটা তো একদম বললে বললে হয়ে গিয়েছিল। তো আমি যখন সাউথে ছিলাম, সাউথে থাকাকালীন আমার ইডলির প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তো আমি ভাবলাম সেটা বানিয়ে নিই। তো তার জন্য আমি নিয়েছিলাম, যতটা উড়দ ডাল নিয়েছি তার 3 ভাগ নিয়েছি চাল। তো 4 ভাগে 3 ভাগ চাল, 1 ভাগ উড়দ ডাল আমি কি করেছিলাম 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ইডলি বানানোর জন্য আমি ইডলি রাইস নিয়েছিলাম। ইডলি রাইস না পেলে তোমরা কি করবে, আমাদের যেটা আতপ চাল আমরা বলি, সেটা যতটা নেবে, নর্মাল চাল ততটা নেবে, দিয়ে সেটাকে শুক করবে। তো যাই হোক, এগুলোকে আমি 3-4 ঘন্টা সোক করে রাখার পর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পেয়েছো, একেবারে সুন্দর একটা পেস্ট বানাতে হবে। তো ব্যাটারটা বানানো হয়ে গেলে এটাতে তোমরা পরিমাণ মতো জল দেবে। জলটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, কারণ যেহেতু এটা ফার্মেন্টেড হবে, সেহেতু সকালে আবার এটাকে আমাদের ঠিক করতে হবে। তার জন্য আগে থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প একটু লবণ দিয়ে ভালো করে ঘড়ি ধরে 10-15 মিনিট কিন্তু এটাকে ফেটাতে হবে। যত ভালো এটা ফেটাতে পারবে তত ভালো কিন্তু ইডলিটা স্পঞ্জি হবে। আর ফেটাতে ফেটাতে কিন্তু হাতের কবজি ব্যথা হতেই পারে। তো সেটা কিন্তু বড় ব্যথা নয়, হাতের কবজি ব্যথা হলে হোক, ব্যাটারটা কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমার তো 10-15 মিনিট ফেটাতে ফেটাতে হাতের কবজি ব্যথাই হয়ে গিয়েছিল। তবুও দেখেছো, যতক্ষণ না এইভাবে একটা বাবলস দেখা যাবে ততক্ষণ কিন্তু তোমাকে ফাটাতে হবে। যখন দেখবে যে এটা বাবলস হয়ে গেছে, তার মানে আমার ফেটানো শেষ। তো আমি রেখে দিয়েছিলাম এটা, প্রায় 12 ঘন্টা ছিল। সন্ধ্যে 6টার সময় আমি বেটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি খুলেছি প্রায় সকাল 8টার সময়, প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। তো তারপরে আবার আমি এটাকে ভালো করে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। আর দেখে নিচ্ছ পরিমাণটা কিরকম ভাবে নিতে হবে। তোমরা ঠিক যতটা পরিমাণে নিতে চাও ঠিক ততটাই কিন্তু নেবে, তার বেশি পরিমাণে নেবে না। কারণ অল্প চাল দিয়েই কিন্তু আর ডাল দিয়ে কিন্তু অনেকগুলো ইডলি বানানো যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগেই বলেছি আমার কোনো ইডলি স্ট্যান্ড নেই, কারণ আমি আছি হোস্টেলে। হোস্টেলে ইডলি স্ট্যান্ড এরকম ভাবে কোনো কিছু আমার কাছে নেই। তো আমি একটা দেশি জুগাড় বের করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেখেছো এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে বাটার লাগিয়ে নিয়েছি এই বাটিগুলোতে। একসাথে আমার 3টে বাটি বসিয়ে দিয়েছি, একটা গোল হবে আর 2টো চারকোনা হবে। ভাবলাম চলো বিভিন্ন শেপেরও ইডলি বানানো যায়, কোনো তো অসুবিধে নেই। তো ভালো করে ব্যাটারটা আগে লাগিয়ে দিয়েছি, মানে বাটার লাগিয়ে ভালো করে বাটিগুলোকে পলিশ করে নিয়েছি। তারপরে এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা থিকনেস কিন্তু ঠিক এতটা ভাবেই রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা বেশি শক্ত করবে না। থিকনেসটা ঠিক এভাবে যেমন আমি রেখেছি এভাবেই রাখবে, তাহলে দেখবে ইডলিটা খুব সুন্দর হবে। মানে এটা যদিও আমার একটু টাইম লেগেছিল, সময় সাপেক্ষ, কারণ ইডলি এমনিতে হতে ইডলি স্ট্যান্ডে খুব বেশি একটা টাইম লাগায় না, 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু যেহেতু আমার নেই, এইভাবে আমাকে করতে হচ্ছে, তাহেতু আমার একটু বেশি টাইম লেগেছিল, ওই 15-20 মিনিট টাইম লেগেছিল। তবে কোনো অসুবিধা হয় না। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছুরি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে কোনো লেগে আছে নাকি। যদি ভেতর থেকে না পাকায় তাহলে কি হবে বলো তো, ভেতর থেকে ছুরিতে লেগে আসবে। যেহেতু ছুরিতে লেগেছিল না, এগুলো বের করে নেওয়ার পর আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হওয়ার জন্য। তারপরে বাটি থেকে খুব ইজিলি এগুলো উঠে গেছে, এমনটা নয় যে লেগে গেছিল বা সামথিং কিছু, খুব ইজিলি উঠে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। দেখো ঠিক এত সুন্দরভাবেই কিন্তু একটা স্পঞ্জি হয়েছে, অনেক নরম হয়েছে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট বার ট্রাই করেছি, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, বাট খুব সুন্দরই হয়েছে। আর এভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে 5 পিস বানিয়েছিলাম, কারণ এটাই আমার জন্য এনাফ। যদিও 5 পিস আমি খেতে পারিনি, 3 পিসই খেয়েছি। আর এখানে বানিয়ে নিয়েছিলাম নারকেলের চাটনি। আজকের আমি রুমে বানিয়ে নিয়েছিলাম ইডলি। ইডলি সম্পর্কে তোমাদের বলি, ইডলি আমার কাছে, মানে আমি জানি না কেন ইডলি আমার কাছে পরিচিতি পেয়েছে যখন আমি ছিলাম অন্ধ্রপ্রদেশে। তো ওখানে আমাদের ব্রেকফাস্ট হিসেবে ইডলি দেওয়া হতো, সাথে বাঙালি খাবারও দেওয়া হতো। কিন্তু ইডলি আমার প্রথম 1 মাস আমি একদম খেতে পারিনি, কিন্তু তারপর ধীরে ধীরে খেতে খেতে এটার প্রতি এমন প্রেমে পড়ে গেছি সেটা আর বলার নয়। আর ইডলি এখন আমার একটা প্রিয় ব্রেকফাস্ট, ঠিক সাউথ ইন্ডিয়ানদের মতো। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ানদের কাছে ইডলি তাদের একটা বলতে গেলে ডেলি জীবনের একটা রুটিন বলতে পারো। আর এটা এতটাই হেলদি, এটাতে ইডলি অ্যাকচুয়ালি গুড অ্যামাউন্ট অফ প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট ক্যারি করে। যারা হেলথ ফ্রিক মানুষ তারা ইডলি কনজিউম করতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর এটাতে থাকে উড়দ ডাল আর চাল, দুটোই থাকে ফার্মেন্টেড, তার মানে বুঝতে পারছেন কতটা হেলদি। আর এটা যেহেতু স্টিম, সেহেতু আপনাদের অয়েল বা কোনো কিছুর কোনো চাপও নেই।
আর আপনি এটা ডেলি ক্যারি করতে পারেন, কোনো অসুবিধা নেই যদি আপনি পছন্দ করেন। আমার কিন্তু খুবই পছন্দের, তাই আমিও আজকের বানালাম আর তোমাদের সাথেও তাই শেয়ার করলাম ইডলি।